আমরা ডিবিতে এই নিয়ে আজকে 3 দিন কোর্টে গেলাম আজকে কোথাও কোনো নেই হচ্ছে ওর কাজের জন্য বের হয়েছে এখন ওইখান থেকেই তুলে নিয়ে গেছে আমার ছেলের অনেক মাসে এত মাইর দিছে মাইরে ছুড়ে আমার ছেলে গাড়িতে উঠতে পারে নাই আমার ছেলের 2 কান্দে কইরা পুলিশ রাইনা গাড়ি তুড়াইছে আমার ছেলের বেলা 1টা বাজে ধরছে কর্মক্ষেত্র বলতে না বাসা থেকে বের হয়েছে 11:30 বাজে তো মেনলি রাজু কলেজের যে রোডটা ওইখান থেকে তুলে নিয়ে গেছে মেবি 1টার দিকে তুলে নিয়ে গেছে আমরা এত দূর জানতে পারছি কিন্তু আমরা খবর পাইছি 4টা বাজে কিন্তু পুলিশ থেকে কোনো খবর দেওয়া হয় নাই যে আপনাদের এই লোকটা তুলে নিয়ে আসছি বা একটা বার একটু ফোন করার সুযোগ যে বাসায় যে ফোন করতে দিবে এরকম কোনোই হয় নাই বড় ভাই আফরোজ আক্তার সে কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছে না ভাইয়া কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না এখন তো হচ্ছে কে রাজনৈতিক না বাচ্চা ছেলে তুলে নিয়ে যাইতেছে হ্যাঁ এখানে তো ওর হচ্ছে বয়স বেশি এই জন্য হয়তো বা তুলে নিয়ে গেছে আসলে আমরা বলতে পারতেছি না এখন যে দেখা যায় একটা স্ট্যাটাস দিছে ইভেন আমিও একটা স্ট্যাটাস দিছি দেখা যায় মোবাইল চেক করে তুলে নিয়ে যেতেছে আর মোবাইল চেক করার রাইট তো আসলে কারো নাই যেটা সত্যি কথা আর বাংলাদেশে এমনও একটা অবস্থা হয়ে গেছে এখানে আইন বলতে কিছু নাই হ্যাঁ এখানে যার মনে যা চায় তাই করে এখানে তো আইন বলতে কিছু নেই যদি আইন বলতে থাকতো কিছু তাহলে তো অলরেডি অন্ততপক্ষে মোবাইল চেক করতো না আমরা হচ্ছে যে ডিবি অফিসে আসলাম এই নিয়ে 2 দিন থানায় গেলাম যেদিন ধরে নিয়েছে ওদিন তো থানায় গেছি আজকে কোর্ট হয়ে আবার এই ডিবি অফিসে আসলাম না এরা তো কথাই বলে না এদের তো একটাই কথা যে ফোন আসবে কিন্তু 4 দিন হয়ে গেছে আজকে কোনো খবর নেই অ্যাট লাস্ট আমাদের জানাবে যে এই লোকটারে আমরা এখানেই রাখছি এই লোকটার দোষ এইটা এই কারণে আমরা ধরে নিয়ে আসছি বা আপনারা এরকম করেন বা আমাদের সাথে একটু দেখা করাক যে না ভালো আছে ইভেন থানায় ওই দিন রাতের বেলা নাকি অনেক মারধর করছে আমরা তো চলে আসছি সবাইকে তাড়ায় দিছে ওইখানে ওর সাথে আরও কিছু স্টুডেন্ট ধরে নিয়ে গেছে ওরা দেখছে তো ওরা বলছে এত পরিমাণে মারধর করছে যে মানে 2 জন পুলিশ কাঁধে ভর করে তার গাড়িতে উঠাইছে এটা উত্তরা পূর্ব থানা থেকে এত পরিমাণে মারধর করছে আমার ভাই মেনলি হচ্ছে কোরিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছে এর জন্য হচ্ছে আপাতত চাকরি কিছু করতেছে না যেহেতু চাকরি করলে ওই সব দিকে দৌড়ানো যায় না এর জন্য হচ্ছে ও হচ্ছে আপাতত চাকরি থেকে অফ আছে কোরিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছে এখন কি বলবো আর মানে কিছু বলা নেই সব জায়গায় একই কথা বলতে চান সমস্যা হচ্ছে এই আপনারা সাংবাদিক আপনারা চাইলে একটা দেশকে গড়ে তুলতেও পারেন আবার ডাউন করতে পারেন অ্যান্ড এই যে অভাগা বাবা মারও ভিতরে অনেক আছে আপনাদের কাছ থেকে এখন সরকারের কাছ থেকে তো কিছু চাওয়ার নাই হ্যাঁ কারণ উনি নিজেই রেড হ্যান্ডেড হ্যাঁ ওনার কাছ থেকে কিছু চাও নাই অ্যাটলাস্ট আপনাদের কাছ থেকে এতটুকু আমরা এক্সপেক্ট করতে পারি যাতে আপনারা এই জিনিসগুলো প্রচার করেন বাইরে সবাই যাতে জানুক বা আমরা কি প্রবলেমগুলো ফেস করতেছি সবাই যাতে জিনিসটা বুঝুক বাইরের কান্ট্রির মানুষরাও যাতে আমাদের পাশে এসে দাঁড়াক এছাড়া আমাদের কাছে চাওয়ার কিছু নেই কারণ আমরা কার কাছে চাবো একমাত্র আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কারো কাছে কিছুই বলার নেই বিচার করার মতো কেউ নেই না কখনোই না উনি হচ্ছে ইভেন যখন যে নেটওয়ার্ক সব বন্ধ ছিল তখন বাসায় ছিল আর হচ্ছে প্রথম ও জাস্ট 2 দিন মেবি কোঠা আন্দোলনে গেছে তখন এত খারাপ অবস্থাও ছিল না কোঠা আন্দোলন বিষয়টা নিয়ে যখন খারাপ অবস্থা ছিল তখনও বাসায় ছিল ইভেন নেট যখন বন্ধ ছিল তখনও বাসায় ছিল যখন থেকে একটু ব্যবস্থাটা স্বাভাবিক হয়েছে তখন এটা হচ্ছে 29 জুলাই হ্যাঁ 29 জুলাই আরেক ছেলের কাছে বলছে যে এমন পরিচিত একটা ছেলে ওর নাম মনে সম্ভবত শাকিল হইতে পারে মানে এলাকায় সবাই শাকিল ডাকে আর কি আর আইডি কার্ড হচ্ছে আলামিন তালুকদার তো এই মনে করেন না আরেক ছেলে যে আমাকে বলছে আন্টি এরকম অনুমানিক করে আমি বলতেছি অন শাকিল ভাইটা কি পুলিশে ধরে নিয়ে গেছে কিনা আমি সঠিক জানি না আমার একটা ছেলে বলছে এই কথা বলার পরে আমি সাথে সাথে আমার ছেলের আমি ফোন দিতেছি ফোন বাজতেছে কিন্তু ফোন ধরে না ধরার কারণে আমি থানায় আসছি থানায় এসে আমার ছেলের আমি থানায় পাইছি রাতের 12টা পর্যন্ত আমার ছেলেরা আমি দেখছি কথা বলছি থানায় উত্তরা পূর্ব থানায় তারপরে মনে করেন হেরা আমরা ধাক্কায় নামিয়ে দিছে আমাদেরকে থানাতে ধাক্কায় নামিয়ে দিছে বের হন এত রাত্রে আমরা এখন গেটে তালা মারমু এটা বের করে দিছে বের করে দিয়ে আমার ছেলেরে তাহলে রাতের 12টা বাজে হ্যাঁ মার আর কি অধিকার আমার ছেলের কি অন্যায়টা বাইর করছে এত ঘন্টার ভিতরে এমন কি কঠিন অন্যায় করে লেছে আমার ছেলে যে এত ঘন্টার ভিতরে আমার ছেলের অপরাধ সব বাইর করে এত মাইক দিছে কি অন্যায় করছে যে এই ঘন্টার ভিতরে আমার ছেলের অপরাধ সব বাইর করে তারা এত মাইক দিছে ওই যে মনে করেন নবাব হাবিবুল্লাহ আর রাজু কলেজ তো একই রোড ওই রোডেতে ধরছে আর কি
প্রতিবাদ কার সাথে করবো? আমরা এসে এখানে থানায় সকালে গেলাম, আমাদেরকে পাত্তাই দেয় না, সকালে থানায় আমাদেরকে বের করে দেয়, ধাক্কাইয়া কথা বলতে দেয় না। এখানে এসে জিজ্ঞেস করি, কাউন্টারে জিজ্ঞেস করলে বলে আপনাদের কি ফোন দিছে এখান থেকে? বলি না, ফোন দেয় নাই। তাহলে ফোন দিলে আইসেন। তো আমি কার সাথে প্রতিবাদ করবো? আমি কি নিয়ে প্রতিবাদ করবো? কি নিয়ে লড়াই করবো আমার ছেলের জন্য? আমার ছেলে কি অন্যায় করছে, আমি কি অপরাধে ধরছে, আমি তো ওই কথাটাও এখন জানতে পারি নাই। আমার ছেলে এই জীবনে কোনোদিনও কোনো ফাটি কোনো কিছুতে কোনোদিনও যায় নাই, কোনোদিনও যায় নাই। এখানে নামছে, সমাবেশে নামছে, যেটা সত্যি কথা, আমি মিথ্যা কথা বলবো না। সমাবেশে আমার ছেলে একে নামে নাই, এই বাংলাদেশের লক্ষ লক্ষ লোক নামছে। এটা আমি এত কিছু তো বুঝি না, এখন পোলাপান মানুষ নামতেই পারে, কতটুকু সত্যি